হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। আজকের বিষয় খুব সুন্দর বিষয়। আপনারা আপনাদের ভাগ্যের চাকা ঘুরছে না, ভাগ্যের চাকা থেমে গেছে, মানে ভাগ্য থেমে গেছে। যেদিকেই হাত বাড়াচ্ছেন শুধুই হাহাকার, অন্ধকার দেখছেন। কোনো দিক থেকেই কোনো রকম ভাবে সফলতা আসছে না। আপনাদেরকে আজকে একটা খুব ভালো উপায়ের কথা বলছি, মানে এটা একটা তন্ত্র মতেও খুব মানে আহ, বিখ্যাত একটি উপায়। সেটা যদি করতে পারেন তাহলে আপনাদের জীবনে সর্বরকমের বাধা বিপত্তি দূরে চলে যাবে। আপনারা ভীষণভাবে মানে উপকার পাবেন। যে কাজ করবেন সেই কাজেই দেখবেন দাঁড়িয়ে যাচ্ছেন, সফল হয়ে যাচ্ছেন। এটা কি করবেন? এটা করবেন কি, আপনাদেরকে নিয়ে আসতে হবে একটি নতুন তালা, কিনে নিয়ে আসতে হবে। 2026-এ এই যে চৈত্র মাসের যে পূর্ণিমা তিথি আসছে, এই পূর্ণিমার দিনেই করে ফেলুন এই কাজটা। আপনারা যদি মনে করেন ছোট তালা কিনবেন, ছোট কিনতে পারেন। যদি মনে করেন মাঝারি, মাঝারি কিনতে পারেন। যদি মনে করেন যে বড় তালা কিনবেন, বড় কিনতে পারেন, আপনার ইচ্ছার উপরে। কিন্তু যে সাইজের তালাই কিনুন না কেন, দোকানে গিয়ে কোনো রকম দরাদরি করা চলবে না। এক ডাকে কিনে নিতে হবে। দোকানদার যে দামটা বলবে সেই দামেই কিনে নিতে হবে। আর কিনে নেবার সময় তালাটা অবশ্যই দেখে নিন যে তালাটা বন্ধ আছে কিনা। তালার তালাটা বন্ধ থাকবে, তালাটা খুলে দেখবেন না যেন। ওই বন্ধ অবস্থাতেই নিয়ে আসবেন, চাবি সহ নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে চলে আসবেন। বাড়িতে নিয়ে চলে এসে গঙ্গা জল দিয়ে একটু মানে গঙ্গা জলের ছিটে দিয়ে দেবেন। দিয়ে আপনারা পূর্ণিমার দিন, পূর্ণিমা যখন শুরু হচ্ছে সেই দিন, সেই ভোরে আপনারা এই কাজটা করে ফেলবেন। কি করবেন? আপনাদের গৃহের কাছাকাছি যদি কোনো মন্দির থাকে, লক্ষ্মী নারায়ণের বা রাধাকৃষ্ণের মন্দির থাকে, তাহলে এই কাজটা করতে পারেন। মহাদেবের মন্দির থাকলেও করতে পারেন, মা কালীর মন্দির থাকলেও করতে পারেন, দুর্গা মন্দির থাকলেও করতে পারেন। যে কোনো মন্দির থাকলেই হবে। বড় বাবার মন্দির থাকলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো মন্দির, যে মন্দির আপনার হাতের কাছে আছে সেই মন্দিরে ভোরবেলা খালি পায়ে চলে যেতে হবে ওই তালা আর চাবিটা নিয়ে। কিন্তু তার আগে ওই যে তালা আর চাবিটা আপনি শুয়ে আছেন, রাত্রে আপনার বালিশের পাশে রাখতে হবে। আর রাত্রে যখন ঘুমাবেন অবশ্যই আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন, বা যে মন্দিরে আপনি যাবেন ভেবেছেন পরের দিন ভোরে, সেই মন্দিরে যে দেবতা আছেন তাঁর নাম স্মরণ করতে হবে। তারপর ঘুমিয়ে যাবেন। ভোর ভোর উঠে পড়বেন, একটু অন্ধকার থাকতে থাকতে, মানে ভোর 5টায় গেলেও হবে, কোনো অসুবিধা নেই। কারণ আছে এখানে, যেটা বলছি আপনাকে কেউ যেন না দেখে, সেই জন্যই বলছি ভোর ভোর যেতে। ওই তালা আর চাবিটা নিয়ে মন্দিরে চলে যাবেন, খালি পায়ে যাবেন। গিয়ে মন্দিরের গেটের সামনে, যেখানে মানুষ যায় সব সময় যাওয়া আসা করে, সেই রকম জায়গায় আপনারা মানে মন্দিরের ওপরে উঠবেন, বা মন্দিরের সামনে মেন গেটের সামনে ওই তালা চাবিটাকে রাখবেন। তালার মধ্যে চাবিটা দিয়ে দেবেন, দিয়ে ওই অবস্থায় রেখে দিয়ে আসবেন। যখন রাখবেন, ওই মন্দিরের যে দেবতা আছেন তার নাম স্মরণ করে রাখুন। আর ওই দিকে পিছন ফিরে তাকাবেন না, বাড়ি চলে আসুন। ওই তালা অবশ্যই ওই দিনেই খুলবে কেউ না কেউ। মন্দিরে যিনি রক্ষা করেন তাদের মধ্যে যে কেউ, বা অন্য কোনো মানুষ যে কেউ ওই তালা খুলে দেবে। আর ওই তালা খোলার মুহূর্তেই জানবেন আপনার সমস্ত বাধা কেটে গেল। আপনার ভাগ্যের চাকা হু হু করে ঘুরতে শুরু করবে সেই মুহূর্ত থেকে, যেই মুহূর্তে ওই তালা খোলা হয়ে যাবে। এই কাজটা করুন। এটা কিন্তু খুব ভালো একটি উপায়ের কথা বলছি, কিন্তু পিছন ফিরে আর দেখবেন না, বাড়ি চলে আসবেন। বাড়ি চলে এসে অবশ্যই বিছানায় একটু শুয়ে পড়তে হবে। 5 মিনিট 10 মিনিট বিছানায় শুয়ে পড়তে হবে। এই কাজটা করুন, তারপর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আরো খুব ভালো ভালো উপায় আছে যেগুলোর কথা আগামী দিনে বলতে থাকবো, আপনারা শুনবেন। আশা করছি আপনারা সকলেই খুব উপকার পাবেন।